আমি একটা বেড়ার মাধ্যমে ট্যাংরা বেড়ার মাধ্যমে দেখি বসে আছে, তখন পাখিটার কাছে গিয়ে দেখলাম পাখিটা আহত। তখন আমি পাখিটাকে নিয়ে একটু হাতিয়ে দেখলাম পাখিটার এই ডানাটা গুড্ডির সুতার মধ্যে লেগে কেটে যায়। তখন আমি পাখিটাকে এনে মতিউর ভাইকে ফোন করি যে মতিউর ভাই এটাকে কি করে একটু ট্রিটমেন্ট করে সুস্থ করে এটাকে আবার এর আকাশপথে ফেরত দেওয়া যায়। তাই বলে মতিউর ভাই আমার কাছে আসে। এখন আমি এই পাখিটাকে মতিউর ভাইয়ের কাছে হস্তান্তর করছি। আল্লাহ পাখিটা সুস্থ করো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কুমিল্লা স্নেক রেস্কিউ সেন্টারতে সবাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমরা কুমিল্লা রেস্কিউ সেন্টার জানেন আমরা বন্যপ্রাণী উদ্ধার করি। এই মুহূর্তে আমাদের ভাই একজন পাখি প্রেমিক, উনি একটা পাখি পাইয়া এটা কুমিল্লা রেস্কিউ সেন্টারের কাছে হস্তান্তর করছে। কুমিল্লা রেস্কিউ সেন্টার এটা সম্পূর্ণ সুস্থ করে আকাশপথে ফিরিয়ে দিব, নয় বাংলাদেশ ফরেস্ট বা বন বিভাগের কাছে দিয়ে দেবে। এই পাখিটা এখন আপাতত নিয়ে যাচ্ছি। আসলে এমন মানুষ যদি পৃথিবীতে থাকে তাহলে পৃথিবীতে থেকে আর কোনো পশু পাখি বিলুপ্ত হবে না। বর্তমানে 980-90টা পাখি এখনও দেশে বিলুপ্ত হয়ে গেছে, আর পাখি বিলুপ্ত হবে না এমন মানুষ সবাই হওয়া চাই। মানুষের সোনা, এই দেশের সোনাই মানুষ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। আমার কালকে যে শঙ্কুচিলটা আমার দেওয়া হয়েছে, শঙ্কুচিলটা অবশ্যই এই সুতায় উঠে সুতা লাগিয়া প্রত্যেক মুরানের সময় সুতা লাগিয়া ডেনাগাইতে অনেক রক্ত ক্ষরণ হয়েছে। রক্ত ক্ষরণের পরে রক্ত ক্ষরণের পরে আমার নিজে তার মানুষের উদ্ধার করছে, কিন্তু সেটা মারা গেছে। আমার দুঃখের বিষয় যে আমি প্রায় এটা বাঁচাতে পারছি না। আল্লাহ যেন আমার এমন অবস্থায় না নেয়। প্রায় অনেক সাপ মারি দিয়েছি, আমি অনেক সিল মারি দিয়েছি, অনেক পশু পাখি মারি দিয়েছি যাতে এ পর্যায়ে না আসে। তো আজকে আবহাওয়া খারাপ, মনে হয় যে আবহাওয়া আমাদের সঙ্গে নেই। তো এরপরে আর কি করবো, এই সিলটা জলীয় প্রাণী পোকামাকড় সবচেয়ে বেশি খায়, যেমন সাপ, ব্যাঙ, মাছ, পচা মাছ বা মুরগির আবর্জনা এটা খায়। কিন্তু পানির মধ্যে যে ভাইরাস সংযুক্ত মাছগুলা বা মরা মাছগুলো, পচা মাছগুলো, এটা পানির ভিতরে ময়রা বইচিয়া এটা এই পানি অন্য অন্য মাছটি মারবো। এই প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য এই ভ্রমণশীলটি প্রচুর উপকারী, প্রচুর কাজে আসে। তো আসলে চিলটা কেউ মারার চেষ্টা করবেন না, এটা একটা বন্য প্রাণী, আর বন্য প্রাণী টিকিয়ে রাখা আমাদের দরকার। আসলে এখন বাংলাদেশের মানুষ প্রায় মানুষ বুঝে ফেলছে যে একটা বন্য প্রাণী মরলে বা একটা প্রাণী ধরা পড়লে বা একটা প্রাণী রেস্কিউ টিম দেওয়া, তথ্য দেওয়ার এই শক্তি। আসলে মানুষ শিক্ষিত হইতেছে, মানুষ আধুনিক হইতেছে, এই কারণে মানুষ আমাদেরকে আসলে বেশি বেশি ডাকতেছে। তো সিলটিকে দিয়েছে, সিলটি আমি ক্লাসে রাখতে পারছি না, অতিরিক্ত রক্ত ফেরানো হওয়ার পরে রাত্রে সিলটি মারা গেছে। তো কালকে আবহাওয়া ভালো ছিল না, এই কারণে আরও অনেক চেষ্টা করছি বাঁচে রাখতে বাঁচাতে পারছি না। এবার আমি সিলটি মারিতে দিতেছি, এবার সিলটি দেখুন গায়ে এই হচ্ছে শঙ্কুচিল। এই যারা শঙ্কুচিল বলে, শঙ্কুচিলের এরিয়াটা গলাটা হবে একদম সাদা আর পিছনটা হবে একদম গোল্ডেন কালার, এটাতে আমরা শঙ্কুচিল বলি। আপনাদের পাশে কী বলেন তাও সেটা আমার ফলন করে জানাবে। কিন্তু আমার দুঃখের বিষয়, আমি চাই না বারবার এইসব এই কাজটা করতে। কোনো প্রাণীর বাঁচাইতে মারতে আমার ইচ্ছা নাই, স্বাদ নাই। দেখুন সিলটা মারা গেছে, এই জায়গায় গুলিটা লাগিয়ে সুতা লাগিয়ে অনেক রক্ত প্রাকৃতিক জিনিস আবার যদি আমি ঢেলে দিতাম তাহলে আবহাওয়া বায়ু দূষিত হয়ে এটা নষ্ট হইত। এখন আমি মাটি দিয়ে দিচ্ছি, এটা প্রাকৃতিক জিনিস মাটির দিকে মিক্স হইয়া আর হবে আবার